2025 সালটা যেন ছিল খেলার দুনিয়ার জন্য একেবারে রূপকথার বছর। যে দলগুলো বছরের পর বছর হারতে হারতে হয়ে গেছিল চোকার্স, তারাই এবছর উল্টে দিল সব হিসেব। ক্রিকেট হোক বা ফুটবল, সব জায়গাতে আমরা পেলাম নতুন চ্যাম্পিয়নদের। সমর্থকদের চোখে এবছর জল নয়, ছিল হাসি। বিরাট কোহলির আইপিএল জয়, ভারতীয় মেয়েদের ক্রিকেটে বিশ্ব জয়, পুরুষ হকিতে ভারতের কামব্যাক, টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম ট্রফি। সব মিলিয়ে 2025 ছিল আন্ডারডগদেরই বছর। চলুন তাহলে আজকের ভিডিওতে আরো একবার ফিরে দেখি এই বছরের অবিশ্বাস্য সব মুহূর্তগুলোকে। আরসিবির স্বপ্ন পূরণ। আইপিএল মানেই আরসিবি। বিরাট কোহলি আর সেই বিখ্যাত স্লোগান ই সালা কাপ নাম দে। কিন্তু বছরের পর বছর ধরে এই কথাটা শুধু ট্রোলের বিষয় হয়ে গিয়েছিল। 18 বছর ধরে অপেক্ষা, বারংবার হার আর বিরাট কোহলির হতাশ মুখ, এটাই ছিল আরসিবির গল্প। কিন্তু 2025 সব বদলে দিল। ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি জিতল তাদের প্রথম আইপিএল ট্রফি। এটা শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা ছিল 18 বছরের অপেক্ষার অবসান। 18 নম্বর জার্সি পরা বিরাট কোহলির হাতে যখন ট্রফিটা উঠল, তখন তার চোখে জল। ক্যাপ্টেন রজত পাতিদার ট্রফি নিয়ে টিমের কাছে আসছেন, আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চার মতো কাঁদছেন। এই ছবিটা হয়তো আরসিবি ফ্যানেরা কোনোদিনও ভুলবে না। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে বেঙ্গালুরুর প্রতিটা রাস্তায় সেদিন আনন্দের ঢেউ। এতগুলো বছরের অপেক্ষার পর বিরাটের ভক্তরা সত্যি গর্বের সঙ্গে বললেন, ই সালা কাপ নাম দু। ক্রিকেটে ভারতের মেয়েদের বিশ্ব জয়। ভারতের পুরুষ দল বিশ্বকাপ জিতলেও মহিলা ক্রিকেটের বড় ট্রফি একটাও আসেনি। 2017 আর 2020 সালের ফাইনালের হার ছিল সমর্থকদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু 2025 সালে সব হিসেব পাল্টে দিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ঘরের মাঠে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারত জিতল প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ। স্মৃতি মান্ধানা আর শেফালি বর্মার ব্যাটিং ঝড়, আর রেণুকা সিংদের সুইং এ পুরোপুরি চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেদিন মুম্বাই হয়ে উঠেছিল একটা উৎসবের শহর। এই ট্রফি শুধু একটা কাপ নয়, এই ট্রফিটাই বদলে দিল ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ। প্রোটিয়াদের চোকার্স তকমা থেকে মুক্তি। পুরুষ ক্রিকেটে দুনিয়ার সব থেকে বড় পরিবর্তনটা এবার এলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। দক্ষিণ আফ্রিকার নাম এলেই একটা শব্দ জুড়ে যেত এতদিন, চোকার্স। 1998 সালের পর আর কোনো আইসিসি ট্রফি আসেনি দক্ষিণ আফ্রিকার ঘরে। কিন্তু 2025 সালটা ছিল দক্ষিণ আফ্রিকার জন্য একটা স্বপ্নের বছর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ট্রফি। টিম্বা বাভুমা আর এইডেন মার্ক্রাম সামনে দাঁড়িয়ে থেকে জেতালেন দক্ষিণ আফ্রিকাকে। 26 বছরের অপেক্ষা, হতাশা আর অপমান সব যেন এক ম্যাচেই মুছে গেল, আর জন্ম নিল এক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। হকি এশিয়া কাপে ভারতের কামব্যাক। 2025 সালে শুধু মহিলা ক্রিকেটেই নয়, হকিতেও ভারত ফিরিয়ে আনলো হারানো গৌরব। পুরুষদের এশিয়া কাপে জিতে ভারত আবার দেখিয়ে দিল এই খেলাটা এখন আমাদের রক্তে আছে। প্রায় 8 বছর পর এশিয়া কাপ জয়, আর সঙ্গে সঙ্গে 2026 হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত। বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। 8 বছরের অপেক্ষা কাটিয়ে ভারত বুঝিয়ে দিল আবারও বড় মঞ্চের জন্য প্রস্তুত ভারতীয় হকি। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়। ফুটবলে পিএসজি মানে ছিল বড় টাকা, বড় তারকা, কিন্তু ইউরোপে সম্পূর্ণ ব্যর্থ ছিল সেই দল। মেসি নেইমার এসেও যা সম্ভব হয়নি, 2025 সালে সেটাই করে দেখালো বড় তারকাবিহীন এক নতুন পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন লিগ ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে পিএসজি জিতল তাদের প্রথম ইউরোপিয়ান মুকুট। আমরা সাধারণত বড় দল ফেভারিটদের জিততে দেখতে অভ্যস্ত, কিন্তু 2025 সাল দেখিয়ে দিল খেলায় কেউ চিরকাল জেতে না, আর কেউ চিরকাল হারেও না। রেকর্ড তৈরি হয় আবার ভাঙার জন্যই। আরসিবির অপমানিত সমর্থক, পিএসজির হতাশ ফ্যান, দক্ষিণ আফ্রিকার ট্রফিহীন প্রজন্ম, বা ভারতের মহিলা ক্রিকেট ও পুরুষ হকি দল, এই বছরটা ছিল তাদের ঘুরে দাঁড়ানোর গল্প। আর এই আন্ডারডগদের গল্পগুলো আগামী বহু বছর ধরে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেই যাবে। এর মধ্যে কোন দলের জয় আপনি সব থেকে বেশি খুশি, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।